এবং বোনেরা, গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আমাদের চৌগাছা জিগরগাছা থেকে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী আমাদের নবনির্বাচিত এমপি জনাব ডাক্তার মসলিউদ্দিন ফরিদ ভাই, তার সফর সঙ্গী হিসেবে চৌগাছা উপজেলার আমাদের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, এই গ্রামের নেতৃবৃন্দ, পাশাপল্লী ইউনিয়নের নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা নিয়োজিত পুলিশের সম্মানিত সদস্যবৃন্দ, সকলের প্রতি আদর বা সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাংবাদিক বৃন্দ, আসলে আমরা দুঃখিত, মর্মাহত, আমরা খুবই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। জাতীয় নির্বাচনে বাংলাদেশে যা হয়ে গেল, সেই নির্বাচনে আমরা আসন সংখ্যা কম পেলেও ভোটের পার্সেন্টেজে আমরা তাদের থেকে মাত্র 2.2% কম। তাদের 46% লোক সমর্থন করেছে, আমাদের 43% লোক সমর্থন দিয়েছে, ভোট দিয়েছে। 2.5% সমর্থনের ব্যবধানে আমাদের সিট আসন কম হয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণ আমাদেরকে রায় দিয়েছে, ভোট দিয়েছে। তার আলোকে চৌগাছা জিগরগাছার মানুষ বিপুল ভোটের ব্যবধানে আমাদের ফরিদ ভাইকে পাশ করিয়েছেন। আমরা আইন শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে চাই। আমাদের উপজেলায় মাত্র হাতে গোনা 2-3টি গ্রামে এরকম দুর্ঘটনা ঘটেছে। পাশাপল্লী ইউনিয়নে বাড়িয়ালিতে, ফুলছড়া ইউনিয়নে দুর্গাপুর আর রায়নগরে, আর আর এইরকম দুর্ঘটনা, ছোটোখাটো দুর্ঘটনা ঘটেছে, কিন্তু এটা হচ্ছে সব থেকে বড় দুর্ঘটনা। আমি এই ঘটনা ঘটার পরে আমাদের ওসি সাহেব, বিএনপির সভাপতি, সেক্রেটারি সহ নেতৃবৃন্দের সাথে আমি কথা বলেছি। তারা আমার কথার সাথে ঐক্যমত পোষণ করেছে, সামনে থেকে এরকম আর দুর্ঘটনা ঘটবে না। আমরা যারা পাশ করেছি, জামাত এবং আমাদের 11 দলীয় জোট সমর্থিত ব্যক্তি যারা আছেন, আমি অনুরোধ করব, এই আসনের যশোর জেলায় আমাদের এই আসন সহ 6টার ভিতরে 5টা সিট আমরা পাইছি। অর্থাৎ এলাকার জনগণ আমাদের উপর দায়িত্ব দিয়েছে। আমরা হলাম দায়িত্বশীল। আমরা আমাদের ক্ষতিগুলো হয়েছে, এগুলো হজম করতে পারবো, আপনাদের ধৈর্য ধারণ করতে পারবো, এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করবো। বিএনপির যে সমস্ত ভাইরা এই কাজটা করছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সরকার গঠন করবেন, বাট এই এলাকায় এমপি হচ্ছে আমাদের। এটা মাথায় রেখে আপনারাও এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দায়িত্ব আপনাদেরও, যারা যতটুকু করেছেন। আর সামনে না এগোনোর জন্য আমি আহ্বান করছি, অনুরোধ করছি, এখানেই আপনারা শান্ত হন, ক্ষান্ত হন। আইন শৃঙ্খলায় যারা আছেন, আপনারা অনেকে অভিযোগ করেছেন। আমি বলবো, যেহেতু ওই দিন সারাদিন, আগের দিন রাত থেকে আমাদের পুলিশের বাইরে অনেক কষ্ট করেছেন, তাদের অক্লান্ত কষ্ট ফসল হচ্ছে আজকের নির্বাচন। এই জন্য পুলিশের ভাইরা, তারা আমাদের শত্রু না, তারা আমাদের বন্ধু। আমিও রাত্রে একটা সময় ফোন দিয়েছি, কিন্তু ওই সময় পুলিশের গাড়ি ছিল সংকট, তারা হয়তো টাইমে আসতে পারেনি, কিন্তু আপনাদের পরে তাদের দরদ ছিল, তাদের মন ছিল, কিন্তু আসতে পারেনি। এই জন্য এখন থেকে যেহেতু আমাদের এমপি পাস করেছেন, আমাদের 10 পাকিয়া ফাঁড়ির আইসি যিনি আছেন, আমিরুর রহমান ভাই, ওনার নাম আমিরুল ভাই, ওনার সাথে আমিরুল ইসলামের সাথে কথা হয়েছে, উনি এখানে দেখাশোনা করবেন। ওসি সাহেবের সাথে কথা হয়েছেন। আর সর্বোপরি যিনি আমাদের এমপি পাস করেছেন, আলহামদুলিল্লাহ, ওনার এসপি, ডিআইজি, আইজি, অর্থাৎ যশোর জেলার যিনি প্রধান, ওনার সাথে ক্লোজ সম্পর্ক। আর ডিআইজির সাথে যেন সবসময় কথা হয়, আমি সাথে থাকি, তো উনি ফোন দেন, আবার ইনু ফোন দেন। এই জন্য অতীতে আমাদের এমপি ছিল, কিন্তু এত উপর পর্যন্ত হাত কারো ছিল না। ওনার অনেক দক্ষ মানুষ, অনেক বিজ্ঞ এবং অনেক ট্যালেন্ট। আমি আশা করি এখন থেকে, পর থেকে আবার সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ওনার খুব কাছের লোক, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা খুব কাছের লোক। আমি আশা করবো ইনশাআল্লাহ আজিজ, এখন থেকে আমরা যাওয়ার পরে এই গ্রামে যারা হুমকি দিচ্ছে আর হুমকি দেবেন না, তাদের পর অনুরোধ করছি। আর আপনাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমরা মারামারি করতে চাইনি, কিন্তু সবাই মিলে মার খাতে চাই, নাকি বলেন? সবাই মিলে মার খাতে চাই। একটা বাড়ি আক্রমণ করলে আরো যারা 5 জন আছেন, 5 জন শিখে দেবেন, ভাই বোন মিলে মারুক, সবাই মারুক, কিন্তু আমরা আইন দিয়ে এই পরিস্থিতির মোকাবেলা করতে চাই। আপনারা রাজি আছেন তো? রাজি আছেন, থাকবেন, ধৈর্য ধরবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা ইমানদার হতে হবে।